আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সোমবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত পরিষেবা বন্ধ রাখল কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। পরবর্তী সময়ে 11টা বাজলে সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়। চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং হাসপাতালের বিভিন্ন কর্মীরা এই আন্দোলনে এদিন যোগ দিয়েছিলেন। এদিনের এই আন্দোলন থেকে স্লোগান ওঠে নো সেফটি নো ডিউটি। পাশাপাশি চিকিৎসক থেকে নার্স স্টাফরা তারা জানান হাসপাতালগুলিতে নিরাপত্তার অভাব রয়েছে। রাতে কাজ করতে গিয়ে এই ঘটনার পর আরও ভয় লাগছে। নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তারা। সোমবার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনে কালো ব্যাজ পরে সামিল হতে দেখা যায় সিওমএইচ জয়রাম হাসদাকে। অন্যদিকে 11টা বাজতেই আউটডোর খুলতেই টিকিট কাটার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা রোগীর পরিজনদের টিকিটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সামাল দিতে হাজির হতে হয় হাসপাতালে কর্মরত পুলিশদের। কিসের জন্য আন্দোলন এবং কি করলেন সকাল থেকে? অ্যাকচুয়ালি এখানে যেটা রয়েছে যে পাশবিক নারকীয় অত্যাচার হয়েছে আমাদের একজন মেডিকেল স্টুডেন্ট আরজি করে, তো সেটা নিয়ে আমাদের সবারই আমার জনতা, নট অনলি ডক্টর, প্রত্যেকটা জনতারই যেটা হৃদয় স্পর্শ করে গেছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছে যাতে কিনা এটা সেকেন্ড টাইমে না ঘটে এবং এর অ্যাকচুয়াল জাস্টিস হয়, এটা নিয়েই সবার আজকে প্রতিবাদ। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত আউটডোর বন্ধ এবং কি করলেন সকালে? তো অলরেডি স্যার বলে দিয়েছেন আমাদের 11টা 11:30 অবধি আউটডোর বন্ধ থাকে এবং আমাদের এমার্জেন্সি পরিষেবা কন্টিনিউ চালু আছে। আমাদের আউটডোর পরিষেবাও সবাইকেই দেওয়া হবে। কটা থেকে বন্ধ ছিল? আউটডোর আমাদের 9টা থেকে চালু করার কথা, 2 ঘন্টার জন্য আমাদের আজকে বন্ধ আছে। কি নাম স্যার আপনার? আমি গৌতম বিশ্বাস, রেজিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কালনা। রাতের বেলায় আপনাদেরকেও ডিউটি করতে হয় হসপিটালে, এই ঘটনার পরে কি আতঙ্কিত লাগছে? অবশ্যই, কেননা আমাদের প্রত্যেক দিন নার্সিংয়ের মেয়ে ছাড়া ডিউটি হয় না, হাসপাতাল চলে না। ডক্টররা যেমন মানে ছাদ, তেমনি আমাদের মেয়েরাও কিন্তু পিলার একটা হাসপাতালের। ডক্টর এবং নার্স ছাড়া কোনো হাসপাতাল চলতে পারে না এবং প্রত্যেক দিন আমাদের মেয়েরা ডিউটি করে এবং ইনসিকিউর অবস্থায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সিকিউরিটি থাকে না। আমরা চাই মানে তাদের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আচ্ছা, গতকালকে কাটোয়া হসপিটালেও একটি ঘটনা ঘটেছে যে একজন মেল সার্জিক্যালে ভর্তি থাকা এক আত্মীয় এক সিস্টারকে, তার মেয়ে হসপিটালে ভর্তি ছিল, তাকে বাজে অঙ্গভঙ্গি করেছে এবং সেটা নিয়ে একটি অভিযোগ হয়েছে কাটোয়া থানায়। এইরকম কি আপনাদেরও কি কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে কোনোদিনও কালনা হসপিটালে? এটা তো প্রতিনিয়ত হতে হয়, সব সময় হতে হয় এবং সেখানে আমাদের কোনো আমরা প্রতিবাদ করি কিন্তু কোনো মানুষকে আমরা পাশে পাই না, কোনো সিকিউরিটিকে আমরা পাশে পাই না। আমরা চাইছি আমাদের এবার থেকে আমাদের উপযুক্ত সিকিউরিটির ব্যবস্থা হোক। আচ্ছা, হসপিটালে কি তাহলে যারা সিকিউরিটিতে কাজ করেন তারা কি ঠিক মতো সিকিউরিটি দিতে পারছে না বলছেন আপনারা? দেখুন, আমাদের ম্যান পাওয়ার তো কম, এবার ম্যান পাওয়ার আমাদের বাড়াতে হবে, কেননা যেটুকু সিকিউরিটি আছে প্রত্যেক জায়গায় হয়তো ঠিক মতো ডিউটি দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু তবু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম শিখা চক্রবর্তী। কর্মবিরতি পালন করছেন এবং কতক্ষণ কর্মবিরতি চলবে? কর্মবিরতি আমাদের আউটডোর বন্ধ হয় 11টা অবধি, 11টার পর থেকে আমরা আউটডোর সবাই বসে যাবো। আচ্ছা, প্রতিবাদটা কি কারণে এবং কি যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, নারকীয় হত্যাকাণ্ড, যার নিন্দার কোনো ভাষা নেই, তবু সেই জন্যই আমরা এখানে এসে জমায়েত হয়েছি। আমরা কারণ গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে এই প্রোটেস্ট হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজে, সমস্ত হাসপাতালে এই প্রোটেস্টটা হচ্ছে। এখন ঘটনাটা শুধু হাসপাতালে চিন্তা করলে হবে না, আমাদের মেয়েরা, আমাদের নাতনিরা অন্য জায়গায় প্রতিষ্ঠানে তো কাজ করে, সেখানে তো নাইট ডিউটি করে, যেখানে একটা কম্পিউটার সেন্টার বা কল সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট ডিউটি করতে হয়, সেখানেও তারা তো সে একই পড়বে, ইনসিকিউরিটি পর্যায়ে পড়বে। এখানে শুধু হাসপাতালে চিন্তা করলে হবে না, আমাকে একটা সামাজিক জীব হিসেবে সব জায়গায় চিন্তা করে আমরা এটা ভাবছি যে খুবই সামনে খুব দুর্দিন আসছে, যখন হচ্ছে যে এই জিনিসগুলো আরও বেড়ে যেতে পারে যদি আমরা সেটা প্রোটেস্ট না করি এবং প্রোটেস্ট করতে সাধারণ লোকে যদি সঙ্গে না আসে। কারণ সে ভাবছে আজকে ডাক্তারদের ব্যাপার, কিন্তু এটা ডাক্তারদের ব্যাপার শুধু নয়, তার নাতি নাতনি দুদিন পরে ডাক্তার হতে পারে, তার নাতি নাতনি দুদিন পরে যে কোনো জায়গায় নাইট ডিউটি করতে যেতে পারে, নাইট জায়গায় কাজ করে ফিরতে হতে পারে। তো সবার সিকিউরিটির প্রশ্ন, যে সিকিউরিটি যে শুধু দেবে তো প্রশাসন দেবে, সিকিউরিটি দেবে হচ্ছে সরকার দেবে, সেটা যদি না হয় তাহলে কোথাও তো আমরা ঠিক থাকতে পারবো না। আচ্ছা, আপনি বলছিলেন প্রথমেই দেখলাম একটা বক্তব্যতে বলছিলেন যে প্রথমে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই বিষয়টা যদি ডেফিনেটলি প্রথমে তো সবাই জানে যে প্রথম থেকেই এটা বলা হচ্ছিল আত্মহত্যা। ইভেন তার বাবা মাকে ফোন করে বলা হয়েছিল আমরা মেয়ে আত্মহত্যা করেছে,
ধামাচাপা করেছে এবং স্টেটমেন্ট দিয়েছেন একদম যে প্রিন্সিপাল এবং পুলিশ কমিশনার, যেটা আত্মহত্যা। তারপরে তারা ঢোক গিলে এখন বলছে না আমরা স্বচ্ছভাবে পুলিশ কাজ করছে, এখন ধরেছে একজনকে, জানি না সে কতটা কি দোষী। আর যে যতটুকু ইনজুরি হয়েছে ওর শরীরে কোনো একজনের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় কথা, যাকে ধরেছে সে যদি রেপ করতে যায়, কোনো রেপিস্ট ইনজুরি হবে না, তার কোনো ইনজুরি মার্কস থাকবে না তার শরীরে, এটা হয় না, তার শরীরে কোনো ইনজুরি মার্কস নাই। সুতরাং একা কোনো কাজ হয়নি, আরও দোষী আছে, একজনকে ধরেই সব কিছু বলে দেওয়া হচ্ছে। যে আমরা ভাবছি সেই রবীন্দ্রনাথের শ্যামার কথা, যে রাজকোষে চুরি হয়ে গেছে, চোর চাই, হোক না সে যে কোনো লোক, নইলে মধ্যে যাবে মান। এই যে ঘটনাটা হয়ে আছে। তাহলে যাকে ধরা হয়েছে সে কি আমি আসল? বলছি না এখনো সে নির্দোষ বলছি না, কিন্তু একা সম্ভব নয়। একা এই ঘটনাটা, তার অতগুলো ইনজুরি, তার বুকের পাঁজরের হাড় ভেঙেছে, তার ক্ল্যাভিকেলের হাড় ভেঙেছে, কন্টের হাড় যেটা বলে, তার পেলভিক ফ্র্যাকচার হয়েছে, অত ইনজুরি হয়েছে, একজনের পক্ষে সম্ভব নয়। এটা মাল্টিপল লোক আছে, মাল্টিপল লোককে খুঁজতে হবে, একাধিক লোক আছে, দুই বা দুইয়ের বেশি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।